নিজের অর্জন করা নোবেল শান্তি পদক এবার ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে এই বিরল সৌজন্য প্রদর্শন করেন তিনি। I presented the President of the United States the medal of the Nobel Peace Prize. 15 জানুয়ারি হোয়াইট হাউসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাচাদো জানান তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। ট্রাম্প ওই পদক গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। তবে মাচাদোর এই পদক উপহার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে আগেভাগেই কঠোর অবস্থান পরিষ্কার করেছে নরওয়ের নোবেল পিস সেন্টার। এক বিবৃতিতে নোবেল পিস সেন্টার জানায় 6.6 সেন্টিমিটার আকারের নোবেল মেডেলটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, যা চাইলেই অন্য কাউকে দিয়ে দেওয়া যায়। নিয়ম অনুযায়ী এই পুরস্কারের মালিকানাধীন অপরিবর্তনীয়। এটি প্রত্যাহার, ভাগ করে নেওয়া বা অন্য কোনো ব্যক্তির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কোনো আইনি সুযোগ নেই। মাচাদো ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পদকটি দিলেও দাপ্তরিক নথিতে তিনি নিজেই পুরস্কারের একমাত্র প্রাপক হিসেবে বহাল থাকবেন। পিস সেন্টার আরও উল্লেখ করেছে নোবেল পদক একটি অনন্য সম্মাননা, যা নির্দিষ্ট ব্যক্তির কর্মের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। এটি উপহার হিসেবে অন্যকে প্রদান করা নোবেল ফাউন্ডেশনের মূল সনদের পরিপন্থী। মাচাদো হোয়াইট হাউসে পদকটি তুলে দেওয়ার মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করলেও নোবেল কমিটির কাছে এর আনুষ্ঠানিক কোনো বৈধতা নেই। এর আগে রাশিয়ার সাংবাদিক দিমিত্র মুরাতভ ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য তার নোবেল পদক নিলামে তুলেছিলেন। এছাড়া ডিএনএর কাঠামো আবিষ্কারক জেমস ওয়াটসন অর্থের প্রয়োজনে নোবেল পদক বিক্রি করেছিলেন। তবে সরাসরি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নোবেল পদক উপহার দেওয়ার নজির এটি প্রথম। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।